হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকের শুক্রবার, ভিডিওটা পোস্ট হবে শনিবার। আজ মোচা করব, চলো দেখবে কেমন কি বানাই। দিদিমার থেকে দেখে দেখেই করবো, যদিও শুনে শুনে। এই ভাত হচ্ছে এখানে, আর মোচাটা সিদ্ধ করে রেখেছে দিদিমা, শুধু রান্না দিতে হবে, মানে রান্না করতে হবে। আর এখানে 2 পিস মাছ ভাজা হবে, আমি মাছগুলোতে হলুদ লাগিয়ে রেখেছি। আর এই চিংড়ি মাছটা মোচা দিয়ে হবে, সবটা হবে না। চিংড়ি মাছ আমি মোটামুটি আমরা দুজন খাবো সেরকম অনুযায়ী তুলে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, এখন মাছ ভাজার মানে মাছগুলো ভাজবো। আর পোনা মাছ তো কড়া কড়া করে ভাজা খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার খুবই ভালো লাগে একদম, মানে সুন্দর কড়া কড়া মাছ ভাজা। আর এরকম মানে ভাতের সাথে আমার এমনি ভাতে, আমার বা আমার দিদিমার দুজনের কারোরই ভাতের সাথে খুব একটা তরকারি দরকার পড়ে না, আমাদের একটা তরকারি হলেই হয়। আর যেমন আজ মোচা হবে আর এই মাছ ভাজা, মানে এই দুটোই আমাদের খাওয়ার। আর সেই হিসেবে ওই জন্য এই মাছ ভাজা হচ্ছে আর মোচা হবে। মোচাটা আমি এর আগে কখনো বানাইনি, তবে দিদিমার কাছ থেকে শুনে শুনেই বানাবো। উনি বলে বলে দেবে, আমি বানাবো। মাছটাকে দেখো না, উল্টাতেই চাইছে না। এই সাইডটা ভাজা না হলে ভালো লাগবে না। উল্টেছি কোনো রকমে, যাও করে মাছটা ভাজা হোক। আর তোমাদের এরকম কড়া কড়া মাছ কাদের কাদের ভালো লাগে আমাকে জানাবে। আর সকাল থেকে উঠেই মোটামুটি আমার এদিক ওদিক পাইচারি মারা হয়ে গেছে। মানে সকাল দিয়ে উঠে আমি একটু বাজারে গেছিলাম, বাজার থেকে এই চিংড়ি মাছটা নিয়ে আসলাম। এবার মোচাটা করবো। মোচায় জিরে তেজপাতাটা ফোড়ন দিলাম। এটা একটু মোটামুটি ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে, একটু গন্ধ বেরোলে, মানে স্মেলটা একটু বেরোলে, তার উপরে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হোক মোটামুটি, ততক্ষণ ভাজা ভাজা করার জন্য ততক্ষণ ছেড়ে দেবো। আর এরপর দেবো এই লঙ্কাগুলো। 3খানা লঙ্কা আছে, ভেঙে দিয়েছি। এমনি লঙ্কা আমি কেটে চিড়ে দিই, তা যে দিদিমা বললো ভেঙে দিলাম। তারপরে এই আদা কুচানোটা, মানে আদা ওই পেঁয়াজ ঘষার মধ্যে ঘষে দিয়েছি। আদা এটা দিয়ে একটু মোটামুটি ভাজা ভাজা করে লাল লাল করে মশলাগুলো দেবো। জিরে গুঁড়ো দেবো অল্প, ধনে গুঁড়ো দেবো অল্প, আর হলুদ দিলাম মোটামুটি। আর নুনটা যেহেতু মোচাতে সিদ্ধ করার সময় দেওয়া হয়েছে, ওই জন্য নুন আমি এতে দিইনি না, মানে দিয়েছি আমি চুটকি, মানে 2 চুটকি নুন দিয়েছি, জাস্ট আলুটা নুন, মানে আলুটার মধ্যে নুন হওয়ার জন্য, তার মানে নুনটা না দেওয়ায় সমানই ওরম দিয়েছি। আর চিংড়ি মাছটাও পরে দিয়ে দিলাম। এগুলো একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এইবারে মোচাটা দিয়ে দেবো। মোচাটা দিয়ে এবারে ঝাঁকা নাকা করে নাড়িয়ে এরকম ছেড়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো অল্প একটুখানি জল দিয়ে। তারপরে হয়ে গেলে গরম মশলা ঘি দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। যখন খাবো তখন সার্ভ করবো। মোচাটা এরকমই থাকবে। আর আমার পুজোর বাসন কাসন, মানে পুজো দেবো তো, বাসন কাসন আমি মেজে নিই স্নান করার আগে। তো ওই পুজোর বাসনগুলো এবারে মাজবো। আর যেহেতু পিতম্বাড়ি দিয়ে মাজবো, পিতম্বাড়ি তোমরা যারা যারা পিতম্বাড়ি ইউজ করো তারা জানো। আর এই বাতাসাগুলো ঠাকুরের প্রসাদ তুলি একটা আলাদা ডিব্বার মধ্যে ভরি, মানে আজকে যে বাতাসাটা দিলাম ওই বাতাসাটা খাওয়ার পরে এই ডিব্বাটার মধ্যে আমরা ওটা স্টোর করি। পরে ওটা আমরা মুড়ি চিনি জল করে বা মুড়ি বাতাসার জল করে খেয়ে নিই। এই যে পিতম্বাড়ি, তোমরা যারা যারা পিতম্বাড়ি দিয়ে বাসন মাজো তোমরা মানে জানো তোমরা যে পিতম্বাড়ি দিয়ে পেতলের জিনিস মাজলে পরিষ্কার কতখানি হয়। আর অতটা কষ্টও হয় না, মানে একদমই কষ্ট হয় না, অতটা তো দূরের কথা, একদমই কষ্ট হয় না। একটুখানি সময়ের মধ্যে পিতম্বাড়ি দিয়ে চকচক করে একদম, দেখো ডিফারেন্ট বুঝতে পারবে দুটোর মধ্যে। তবে ওয়েদার আর জলের কারণে এগুলো কালো হয়ে যাচ্ছে। দেখো মোচাটা মোটামুটি হয়ে এসছে। আর পেতলের জিনিস তো, এই আমাদের ঘরের সামনে যেহেতু খাল আছে, তো পেতলের জিনিস না কালো হয়ে যায়। তো সেই জন্য না ওই পিতম্বাড়িটা ইউজ করলে পরে, মানে পিতম্বাড়ি দিয়ে তো 1 দিন 2 দিন ছাড়া যেহেতু আমাদেরকে পেতলের জিনিস মাজতে হয়, সেই কারণে পিতম্বাড়ি ইউজ করা। এবার তেঁতুল দিয়ে বা আদার্স কোনো টক জাতীয় জিনিস দিয়ে মাজলে তো নুটি বা গায়ের জোর
লাগে, যেগুলো অনেক মেহনত করতে হয়। আর প্রীতম বাড়িতে আমাকে ওটা করতে হয় না, দুদিন ছাড়া ছাড়া মোটামুটি একটু আধটু ঘষে নিলেই হয়ে যায়। আর এখানে গোপালকে একটু স্নান করাবো। গোপালের কানেরটা আটকে গেছে, এটা একটু ঠিক করে নিই। স্নান করাবো বলতে কি, ঠান্ডা ওয়েদার তো, স্নান করে না, তাই একটু ওই টিস্যু পেপার দিয়ে মুছে দিই। আর এই জামা টামা পরিয়ে রেডি টেডি করে বসিয়ে দিই। আজ লাড্ডু আর বাতাসা দিয়ে পুজো দেবো। এই জামা, এটা হচ্ছে ছোটো গোপাল, আমার দুটো গোপাল, একটা আমার দিদিমা দিয়েছে, দুটোই আমার দিদিমা দিয়েছে। একটা আমার দিদিমা আমাকে কিনে দিয়েছে, আর একটা আমার দিদিমার কাছে ছিল, যেটা আমাকে দিদিমা দিয়েছে। ওই সব খাবার দাবার দিয়ে দিয়েছি ঠাকুরকে, প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার এই প্রদীপটা জেলে, ধূপ দুটো জেলে নিয়ে ঠাকুরকে দেখিয়ে নিয়ে আমার বাইরে আবার তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চে একটা ধূপ দিয়ে আসবো। দিয়ে মোটামুটি আমার আপাতত পুজো পর্ব শেষ। তোমরা দেখো আমার ব্লগ, ভালো লাগবে, আর আমাকে বলবো অবশ্যই কেমন হয়েছে। পুজো আমার কমপ্লিট, এখন প্রায় বাজে 2টো। আমি 2-3টের সময় খাই দুপুরে খাওয়া। পুজো আমার কমপ্লিট 2-3টের সময়। দেখো আমাকে, পিছনে টিভিটা চলছে কিন্তু আমি কিছুই দেখছি না, শুধুই চলছে। আর ওয়েদারটা দেখো, খুব সুন্দর ওয়েদার। তবে এরকম বৃষ্টির ওয়েদার সপ্তাহে একদিনই ভাল লাগে, যদি রোজ রোজ হয় তখন ওটা অতিষ্ঠ বিরক্তিকর হয়ে ওঠে। আমার তো হয়ে ওঠে। আমি বৃষ্টি আবার সব সময়ের জন্য পছন্দ করি না, হবে মাঝে সাঝে খুব ভালো লাগে, সব সময় ভালো লাগে না। আর এই ভাত খেতে বসছি, এবারে ভাত বেড়ে নিলাম, নেওয়ার পরে দিদিমার জন্য ভাত বেড়ে নিচ্ছি, একসাথেই দুজনে ভাত বেড়ে নিচ্ছি। আর মাছ ভাজা, বললাম তো আমাদের তরকারি তেমন দরকার পড়ে না, এই ভাত মাছ ভাজা একটু নুন নিয়ে নিই, কারণ আমার নুন ছাড়া আবার চলে না, মানে আমি নুন ছাড়া তো চলতেই পারি না। আমার নুন খাই না খাই, মানে নুন পাতে নিই, এটা আমার দেখতে লাগে, মানে নুন দেখে দেখেই আমি খাই, মানে নুনটা না খেলেও নুন আমার চাই। এই মোচা নিয়ে নিলাম, মোচাটা খুব ভালো হয়েছে, গন্ধটা খুব ভালো বেরিয়েছে, তবে টেস্ট করিনি, টেস্ট করে বলবো কেমন হয়েছে। আমি ফার্স্ট টাইম মোচা বানিয়েছি, দেখি সেকেন্ড টাইম বানিয়ে কেমন হয়, বানাবো সেকেন্ড টাইম, তখন দেখবো কেমন হয়। এখন দেখি, বেশ ভালো হয়েছে, মোচাটা খুবই ভালো হয়েছে, বেশ ভালো মানে খুবই ভালো। আমার হাতে বানানো মোচা এই ফার্স্ট টাইম, আমার খুব ভালো লেগেছে, মোটামুটি ঠিকঠাকই আছে। আমি চিংড়ি মাছ বাঁচছি, দেখি কোথায় চিংড়ি মাছ পাই, পেয়েছি একটা। আমরা তো গরিব মানুষ, আমরা 100 চিংড়ি 2টো তরকারিতে দিয়ে খাই, এটা সত্যি কথা। যারা মধ্যবিত্ত তারা জানে যে তারা কেমন সব কিছু ম্যানেজ করে চলে। আর এই মাছ, আমি তো মাছ ছাড়া চলতেই পারি না। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেল, আবার দেখা হবে পরের একটা ব্লগে। তোমরা দেখো আমার ব্লগ, কমেন্ট করো অবশ্যই। এরকম রসালো মাছ দেখলে তো সামলানোই যায় না নিজেকে।